এবার একটু জেলার দিকে নজর রাখবো। জেলায় জেলায় ২১-এর চেনা ছবিটা এবারে উধাও। ফাঁকা আসানসোল স্টেশন, নেই ব্যানার, পতাকা হাতে কর্মী সমর্থকদের ভিড়। জাতীয় কংগ্রেসের পতাকা বুকে ব্যাজ লাগিয়ে কলকাতার পথে কয়েকজন কংগ্রেস কর্মী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অন্যান্যবার যে ছবি দেখতে পাওয়া যায় আসানসোল স্টেশনে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ২১শে জুলাইয়ের সভায় বহু মানুষ তারা আসেন আসানসোল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এবারে সেই ছবি দেখতেই পাওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের কোনো ব্যানার, কোনো পতাকা হাতে কর্মী কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না আসানসোল স্টেশনে, অন্তত আজ সকাল পর্যন্ত। বরং জাতীয় কংগ্রেসের যে ২১শে জুলাই, সেই জাতীয় কংগ্রেসের সভায় আসার জন্য কলকাতার পথে কয়েকজন কংগ্রেস কর্মী, তাদের হাতে কংগ্রেসের ব্যানার। আমরা ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল কংগ্রেস, আমরা যাচ্ছি আমাদের যেটা বিড়লা প্ল্যাটিনিয়ামের যেটা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যেখানে দিদির সভা, সেই সবাই যাচ্ছি। ঘটনাটা হচ্ছে যে গতকাল রাত্রিতে দেখেছেন একটা বর্বরের দল আমাদের মঞ্চটাকে কিভাবে ভেঙেছে। এইবার ভয় ভীতিকে উপেক্ষা করে আমরা যাচ্ছি। ঝান্ডা নিয়ে গেলে হয়তো আমরা ওখানে পৌঁছতেও পারতাম না, হয়তো স্টেশনে মার খেয়ে আমরা রেলের আমাদেরকে লাইনে ফেলে দিত এই বর্বরের দলরা। সেই জন্য আমরা ঝান্ডাটাকে আমরা নিচ্ছি না। আমরা যাচ্ছি শহীদ মিনার কলকাতা। শুভঙ্কর সরকার জি নির্দেশ আদেশ 13 জন যে শহীদ হয়েছিল ইউথ কংগ্রেসের ব্যানার তলে, ওনারে আমরা 21 জুলাই পালন করতে যাচ্ছি। আপনারা কি প্রতি বছর যান? 100%। আমরা 93 থেকে প্রত্যেক বছর যাই। আর আমি 93-তে আমরা ইউথ কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতাতেই ছিলাম, আমাদের আর সাথীগুলো ছিল। তাই জন্য আমরা 1993 থেকে 21 জুলাই থেকে লাগাতার আমরা শুনেছি ডাইনাসুর বলে ছিল। ওইরকম ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস 15 বছর রাজত্ব করেছে, আমরা তৃণমূল কংগ্রেসকে দেখেছি। কিন্তু 4 তারিখ পরে আমরা দেখিনি যেরকম ডাইনাসুর গায়েব হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল থেকে গায়েব হয়ে গেছে। ২১শে জুলাইয়ে আরামবাগ স্টেশন এবং বাস স্ট্যান্ডে যেন উলটপুরান। কলকাতামুখী বাসে ভিড় নেই, পতাকা হাতে তৃণমূল কর্মীদের উপচে পড়া ভিড় নেই ট্রেনেও। নিত্যযাত্রীরা বলছেন গত 3 দশকে ২১শে জুলাইয়ের দিন এমন ছবি এই প্রথম। না 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 না, অন্য বছর বিশাল ভিড় হতো। হ্যাঁ, এবারে কই লোকই নাই। বাসও থাকতো না, 1 সপ্তাহ আগে থেকে বাস তুলে নিত, ডিম ভাত মাংস ভাত সব চলতো, আনন্দ চলতো। অফিস প্যাসেঞ্জাররা ছুটি নিতে হতো বাধ্য হয়ে, কিন্তু সরকারের নোটিফিকেশন থাকতো যে জাহাজ করে অফিস গিয়ে পৌঁছাতে হবে। তা 12টা সাড়ে 12টার মধ্যে আমরা অফিসে গিয়ে পৌঁছাতাম পায়ে হেঁটে হাওড়া থেকে। আজকে পরিষ্কার চিত্ত, রাস্তা স্বাভাবিক, পথঘাট ঠিকই আছে, কোনো সমস্যা নেই। দীর্ঘ 15 বছর ধরে ব্রিগেডে যে প্রত্যেক বছর 21শে জুলাই সভা হতো মমতার, সেই সভায় প্রচুর পরিমাণে লোক যেত। এবছর কি কেউ যাচ্ছে তুমি দেখেছো? আমি দেখিনি দাদা, আমার নজরে কোনো লোকই পড়ছে না। কারণ মমতাকে মন থেকে মানুষ সব মুছে দিয়েছে। আর পুনরায় 15 বছর যে ক্ষমতা রাজ চালিয়ে গেছে, আর সে আশা করতে হবে না। মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে, ঘৃণিত। স্বাভাবিক, ফাঁকা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। 21শে জুলাই অন্যান্য বছর প্রচুর কর্মী সমর্থক যেত কলকাতার উদ্দেশ্যে, এবছর কি আছে? না, সেভাবে কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এবছর কি ট্রেনে আছে? না 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 স্টেশনও নেই? না না, অন্য বছর তো কি হয়? অন্য বছর প্রচুর লোক হয়, এবছরে নেই। একজনও নেই? না 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 কোনো পতাকা দেখতে পাচ্ছেন? না না না, এবছর তো ফাঁকা, কিছুই দেখতে পাচ্ছি না, লোকজন তো নাই বললেই চলে। না পতাকা দেখলেন? না না, পতাকা কিছু দেখিনি। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে? না সেরকম, ঠিকঠাক স্বাভাবিক চলছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ঠিকঠাক চলছে, স্বাভাবিক চলছে।